4 জুন 2024 লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। ভারতের মোট 543টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি 240টি আসনে জয়লাভ করেছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় কয়েকটি ছোট রাজনৈতিক দলের সাহায্য নিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ভারতীয় জনতা পার্টি যে রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করেছে তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দল হলো তেলেগু দেশম পার্টি। এই ভিডিওতে তেলেগু দেশম পার্টি এবং রাজনীতিতে চন্দ্রবাবু নাইডুর উত্থান সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তেলেগু দেশম পার্টি অবিভক্ত অন্ধ্রপ্রদেশে তৈরি হয়েছিল। তেলেগু সিনেমার বিখ্যাত অভিনেতা এন.টি. রামারাও 1982 সালে তেলেগু দেশম পার্টি তৈরি করেছিলেন। বর্তমান তেলেগু দেশম পার্টির সর্বেসর্বা চন্দ্রবাবু নাইডু এন.টি. রামারাওয়ের কন্যা ভুবনেশ্বরীকে বিবাহ করেছিলেন এবং পরবর্তীকালে শ্বশুরের তৈরি দলের সর্বেসর্বা হয়ে ওঠেন। চন্দ্রবাবু নাইডু 1950 সালে জন্মগ্রহণ করেন। তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন একজন ছাত্রনেতা হিসেবে। 1972 সালে বিএ পাশ করার পর এমএ করার জন্য তিনি শ্রী ভেঙ্কটেশ্বরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি ছাত্র রাজনীতিতে যোগদান করেন। 1975 সালে তিনি জাতীয় যুব কংগ্রেসে যোগদান করেন এবং সঞ্জয় গান্ধীর সমর্থক হিসেবে পরিচিতি লাভ করেন। জাতীয় কংগ্রেসে যোগদান করার ঠিক 3 বছর পরে অবিভক্ত অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে তিনি চন্দ্রগিরি বিধানসভা কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করেন। 1980 থেকে 83 সাল পর্যন্ত তিনি মন্ত্রিত্বের দায়িত্বও পালন করেন। তিনি 28 বছর বয়সে এমএলএ হয়েছিলেন এবং 30 বছর বয়সে মন্ত্রী হন। তিনি যখন মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিলেন ঠিক তখন 1982 সালে তেলেগু সিনেমার সুপারস্টার এন.টি. রামারাও তেলেগু দেশম পার্টি তৈরি করেন। 1981 সালে চন্দ্রবাবু নাইডু এন.টি. রামারাওয়ের দ্বিতীয় কন্যা ভুবনেশ্বরীকে বিবাহ করেন। আর 1982 সালে এন.টি. রামারাও তার রাজনৈতিক পার্টি তৈরি করেন। ঠিক এর পরের বছর 1983 সালে অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। চন্দ্রবাবু নাইডু তার শ্বশুরের দল অর্থাৎ তেলেগু দেশম পার্টির বিরুদ্ধে কংগ্রেসের টিকিটে নির্বাচন লড়েন, কিন্তু হেরে যান। এই নির্বাচনেই প্রথম তেলেগু দেশম পার্টি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং এন.টি. রামারাও মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করেন। চন্দ্রবাবু নাইডু নির্বাচনে হারার কিছুদিন পর জাতীয় কংগ্রেস ত্যাগ করে তেলেগু দেশম পার্টিতে যোগদান করেন। 1986 খ্রিস্টাব্দে এন.টি. রামারাও চন্দ্রবাবুকে তেলেগু দেশম পার্টির সাধারণ সম্পাদক নিযুক্ত করেন। এরপর 1989 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশে আরও একটি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে চন্দ্রবাবু নাইডু কুপ্পাম বিধানসভা কেন্দ্র থেকে তেলেগু দেশম পার্টির টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং 5000 ভোটে জয়লাভ করেন। এই নির্বাচনে চন্দ্রবাবু নাইডু জয়লাভ করলেও তেলেগু দেশম পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে জাতীয় কংগ্রেস সরকার গঠন করে। বিধানসভার ভিতরে এবং বাইরে চন্দ্রবাবু নাইডু নিজেকে বিরোধী দলনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। 1994 সালের বিধানসভা নির্বাচনে তিনি আবার কুপ্পাম কেন্দ্র থেকে জয়ী হন। তার দল তেলেগু দেশম পার্টি 5 বছর পর আবার সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এন.টি. রামারাও মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করেন এবং তার জামাই অর্থাৎ চন্দ্রবাবু নাইডু অর্থ ও রাজস্ব মন্ত্রী নির্বাচিত হন। কিন্তু চন্দ্রবাবু নাইডু অর্থ ও রাজস্বমন্ত্রী হয়ে খুশি ছিলেন না। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য 1995 খ্রিস্টাব্দে তেলেগু দেশম পার্টির 150 জন এমএলএর সমর্থন নিয়ে তার শ্বশুর অর্থাৎ মুখ্যমন্ত্রী এন.টি. রামারাওয়ের বিরুদ্ধে একটি রাজনৈতিক অভ্যুত্থান ঘটান। এর ফলে এন.টি. রামারাও মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন এবং চন্দ্রবাবু নাইডু প্রথমবারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 1999 সালের বিধানসভা নির্বাচনে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন তেলেগু দেশম পার্টি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং সরকার গঠন করে। চন্দ্রবাবু দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করেন। কিন্তু 2004 ও 2009 সালের বিধানসভা নির্বাচনে তেলেগু দেশম পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় বিরোধী দলের ভূমিকা পালন করে। 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা আলাদা হওয়ার পর নবগঠিত অন্ধ্রপ্রদেশে আবার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে 175টি আসনের মধ্যে চন্দ্রবাবুর নেতৃত্বাধীন তেলেগু দেশম পার্টি 102টি আসন লাভ করে এবং চন্দ্রবাবু নাইডু
10 বছর পর তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু 2019 সালের বিধানসভা নির্বাচনে তেলুগু দেশম পার্টি মাত্র 23টি আসন লাভ করে। এই নির্বাচনে ওয়াইএস জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন ওয়াইএসআর কংগ্রেস 151টি আসন জয়লাভ করে এবং জগনমোহন রেড্ডি মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। 1995 খ্রিস্টাব্দে চন্দ্রবাবু নাইডু তার শ্বশুরের বিরুদ্ধে গিয়ে মুখ্যমন্ত্রী হন। তার মুখ্যমন্ত্রী হওয়ার 1 বছর পরে 1996 খ্রিস্টাব্দে লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে কোনো দলই সরকার গঠন করার মতো আসন লাভ করতে পারেনি। অটল বিহারী বাজপেয়ীকে প্রধানমন্ত্রী করে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করেছিল, কিন্তু মাত্র 14 দিন এই সরকার টিকেছিল। এরপর 13টি আঞ্চলিক দল মিলে তৈরি হয় ইউনাইটেড ফ্রন্ট। নাইডু এই ফ্রন্টকে সমর্থন করে এবং ফ্রন্টের চেয়ারম্যান নিযুক্ত হন। ইউনাইটেড ফ্রন্টকে সমর্থন জানার মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। এই ইউনাইটেড ফ্রন্ট 1996 থেকে 98 সাল পর্যন্ত টিকে ছিল। 2024 সালে লোকসভার পাশাপাশি অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে চন্দ্রবাবু নাইডু এবং তার দল অন্ধ্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করেন। লোকসভায় অন্ধ্রপ্রদেশের মোট 42টি আসনের মধ্যে তেলুগু দেশম পার্টি 16টি আসন লাভ করে এবং কেন্দ্রে সরকার গঠনে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন জানায়।